আসসালামু আলাইকুম, কিচেন অফ টেস্টে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো একদম সহজ পদ্ধতিতে মজাদার গরুর মাংস ভুনা। তো চলুন রান্নাটা শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করে দিবেন। এই যে আমি এখানে 3 কেজির মতো হবে গরুর মাংস নিয়েছি, ধুয়ে রেখেছি। এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা, এলাচ, দারচিনি সব দিয়ে দিলাম। এখানে 3 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম, 3 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। এখন আমি এখানে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি 2 চা চামচ ধনে গুঁড়া দিয়ে দিলাম, আরও হাফ চা চামচ ধনে গুঁড়া দিয়ে দিলাম। সর্বমোট 2.5 চা চামচ ধনে গুঁড়া দিয়ে দিলাম। এখানে 3 চা চামচ হলুদ গুঁড়া, 3 চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম। দুই চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। 1 চা চামচ দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া, স্বাদ মতো লবণ। সবগুলো একসাথে দিয়ে দিলাম। এখানে আমি হাফ কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম। আমি এখানে 3 টেবিল চামচ পেঁয়াজ বাটাও দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে। এই তো সবগুলো দিয়ে আমি চুলায় বসিয়ে দিলাম। বসিয়ে এটাকে নেড়ে চেড়ে নেব কতক্ষণ। এটা একদম সহজ পদ্ধতিতে রান্না, খেতে খুব টেস্টি। তো আমি চুলায় কতক্ষণ নাড়াচাড়া করে এখানে আমি কষানোর জন্য পানি দিয়ে দিলাম। এটাকে পানি দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব কতক্ষণ কষার জন্য। তো এই যে ঢাকনা খুলে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। আমার কষানো প্রায় হয়ে গেছে। এই তো কষানো হয়ে যাচ্ছে। আমি এখানে সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব। এই যে উপরে তেল বেশি এসেছে। এখন আমি এখানে সিদ্ধ হওয়ার জন্য পানিটা দিয়ে দেব। মাংস সিদ্ধ হতে যে পরিমাণ পানি লাগে সেটা আন্দাজ করে আপনারা দিয়ে দিবেন। পানিটা দিয়ে দিলাম। এখন এটাকে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো আমি ঢাকনাটা খুলে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই যে আমার মাংসটা হয়ে গেছে। মাংসটা অনেক মজা হয়েছিল। তো আপনারা এভাবে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে।